এইভাবে মশলাদার পমফ্রেট ফ্রাই করলে বেশ মচমচেও হয় আর খেতেও খুব স্বাদ লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। আজকে বানাবো মশলাদার পমফ্রেট ফ্রাই। তবে চলুন শুরু করা যাক। এখানে আমি 3টে পমফ্রেট মাছ নিয়েছি। প্রত্যেকটা মাছ ছুরি দিয়ে হালকা হালকা করে চিড়ে নিচ্ছি। জানেন তো, গত মাসে আমরা দীঘায় গিয়েছিলাম। সেখানে সি বিচে নানান ধরনের মাছ তো ভাজা হয়, সে তো সবাই জানে। তা আমরা পমফ্রেট মাছ কিনে খেয়েছি, কিন্তু সেই রকম স্বাদ পাইনি। তা বাড়িতে এসেছি, ছেলে বলছে যে মা, তুমি সেই আগে যেরকম ভাজতে না পমফ্রেট মাছের ফ্রাই, হেব্বি সুন্দর হয়, তুমি সেই রকম একটু ভাজো। তাই ছেলে 3টে মাছ নিয়ে এসছে, সেরকমই আমি ফ্রাইটা করব। আচ্ছা, আমাদের এখানে পমফ্রেট মাছ 600 টাকা কিলো। আপনাদের ওখানে কত টাকা করে কিলো নিচে কমেন্ট করে জানাবেন। চলুন, মাছটা তো কাটা হয়ে গেল। এবার একটা পাত্রে কিছু মশলা নিয়ে নিচ্ছি। প্রথমে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো নিচ্ছি। এবার ছোট চামচের 1 চামচ নুন নিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন হলুদ দিচ্ছি। এবার একটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, সাথে 10-12টা গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি। এবার অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার মশলার উপর পরিমাণ মতন তেল দেবো। এবার মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা করে মাছ নেবো, মশলাটা ভালো করে মাখিয়ে নেবো। এই মশলা মাখানো মাছটা কম করে হলেও ফ্রিজে 0.5 ঘন্টা রাখতে হবে। 0.5 ঘন্টা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই মাছটা যে ডুবো তেলেই ভাজতে হবে সেরকম কোনো কথা নয়, অল্প দিলেও ভাজা যাবে। এদিকে পাশে একটা থালায় সুজি নিয়েছি। এবার মশলা মাখানো মাছটা নিয়ে সুজির ওপর রেখে এপিঠ ওপিঠ ভালো করে সুজিটা মাখিয়ে নেব। সুজি মাখানোর পর আপনারা চাইলে এয়ার ফ্রাইও করতে পারেন। পেঁয়াজ রসুনের মশলাটা মাছের গায়ে ভালো করে মাখানো ছিল বলে তাই সুজিটা ভালো করে আটকে যাবে। এবার মাছটা সোজা চলে যাবে গরম তেলে। এই মাছটা কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে, আর গ্যাসের আঁচ কিন্তু একদম কম থাকবে। এক পিঠটা হয়ে গেছে, এবার একটা ছুরি আর খুন্তির সাহায্যে ও পিঠটা উল্টে দেবো। দেখেছেন কি সুন্দর লাল লাল হয়েছে? দেখে তো মনে হচ্ছে বেশ মচমচে হয়েছে। এইভাবেই আমি উল্টো পিঠটা ভেজে নিচ্ছি। চলুন, একটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এইভাবেই বাকি মাছগুলো ভাজবো। আর একটা দেখাচ্ছি, দেখে নিন। বাড়িতে অতিথি এলে এই মাছের ফ্রাইটা চাট মশলা দিয়ে পরিবেশন করুন, দেখবেন সেও কিন্তু আপনার সাথে বলবে এক কথায় জমে গেছে। মাছের ফ্রাইটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। একবার হলো বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, নিজেরাই খেয়ে দেখুন না, দেখবেন খুব ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।